২০০ বছরেরও বেশি সময় ধরে কোনো বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াই ৮ মণ ও ৫ মণের দুটি বিশাল পাথরের ওজনেই চলছে এই ঘড়ি। টোটাল ঘড়িটা একপাশে ৮ মণ একপাশে ৫ মণ, এই ১৩ মণ ওয়েট দিয়ে ঘড়িটি পরিচালিত হচ্ছে। এটা কোনো বিদ্যুৎ বা ব্যাটারির দরকার হয় না, কোনো তেলের দরকার হয় না। এটা চাবি দিলেই এটা চলে ১ সপ্তাহ ধরে। বিরল ডাবল ডায়াল ঘড়িটি নাটোরের উত্তরা গণভবনের প্রধান ফটকের দুই দিক থেকেই দৃশ্যমান, যার গম্ভীর ঘণ্টার ধ্বনি শোনা যায় ৫ থেকে ৭ কিলোমিটার দূর পর্যন্ত। এই ঘড়িটা ঠিক ২০০ বছর হলে এরকম ভাবে টাইম দিয়ে যাচ্ছে। তো আজকে আমি জানতে পারলাম যে এর বিষয় যে আসলে এটা ১৩ মণের একটা ঘড়ি। এরকম কোনো ডাবল ডায়ালের এত বড় ঘড়ি আমার মনে হয় না আমাদের দেশে দ্বিতীয়টা আছে। ঘড়িটির চালিকা শক্তি হিসেবে মধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করা হয়েছে, যেখানে সপ্তাহে মাত্র একবার চাবি দিলেই এটি টানা ৭ দিন অনবরত চলতে থাকে। বংশ পরম্পরায় নিয়োজিত অপারেটরের নিপুণ যত্নে সচল থাকা এই ঘড়িটির রক্ষণাবেক্ষণ পদ্ধতি আজও অনেকের কাছে এক বড় রহস্য। ২০০ বছরের বেশি সময় ধরে ক্লান্তিহীনভাবে চলা এই ঘড়িটি নাটোরের আভিজাত্য আর রাজকীয় ইতিহাসের এক জীবন্ত ও গৌরবময় সাক্ষী। রাজা বাহাদুররা এই ঘড়িটা ইটালির ফ্লোরেন্স থেকে নিয়ে এসেছিলেন। এই ঘড়িটা ডবল ডায়াল, দুই দিকেই কাঁটা আছে এবং এখনো পর্যন্ত সে সময় দিয়ে যাচ্ছে। এটা এই অত্র এলাকার গোটা সারা বাংলাদেশের একটা বিরল। এটা এখনো পর্যন্ত সেই পূর্বের স্মৃতি বহন করছে এবং রাজরাজাদের যে ঐতিহ্য এখনো ধরে রেখেছে। জানা যায় ১৮৯৭ সালে ভয়াবহ ভূমিকম্পে রাজবাড়িটি ধ্বংস হওয়ার পর রাজা প্রমোদানাথ রায় প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। ১৯০৮ সাল পর্যন্ত চলা সেই দীর্ঘ পুনর্গঠন কাজের সময় তিনি ইংল্যান্ড অথবা ইতালির ফ্লোরেন্স থেকে বিশেষ ফরমায়েশ দিয়ে এই ঘড়িটি আনিয়েছিলেন। তৎকালীন উন্নত প্রকৌশল বিদ্যার এই অনন্য উদাহরণটি উপমহাদেশের একমাত্র মেকানিক্যাল ডাবল ডায়াল ঘড়ি, যা ২ শতাব্দী ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে সঠিক সময় জানিয়ে দিচ্ছে। মূলত আসলে উত্তরা গণভবনের ঐতিহাসিক ঘড়ি, এটা আমার বাবা দেখভাল করছিল। সেখান থেকে আমি শিখা ছোটকাল থেকেই, বাল্যকাল থেকেই আমি এই ঘড়ির সাথে সম্পৃক্ত। প্রায় আমি নিজে ১৪ বছর হলো এই ঘড়ির সাথে সম্পৃক্ত আছি এবং প্রতি সোমবারের দিন এসে আমি চাবি দিতে আসি এবং এখানে তেল, রাইফেলের তেল ব্যবহার করা হয়, অন্য কোনো তেল ব্যবহার করা হয় না, শুধু ঘড়িটা সচল রাখার জন্য এবং প্রিমিয়ামগুলো তো ব্যবহার করা হয়। আর মূলত আসলে ঘড়িটার চাবি দিতে হয় প্রতি সপ্তাহে একবার করে। এই চাবিটা দিলে যদি কোনো টাইম লস হয় তাহলে সেই ক্ষেত্রে আমি টাইমটা ঠিক করে দিই, আর অন্য কোনো কাজ করতে হয় না। সে আমল থেকেই এভাবেই চলছে, রীতিমতো কোনো সমস্যা নেই। এভাবে দিক দিক করে চলছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ এভাবে আরও কিছু ২০০ বছর চলতে পারে আমাদের একটা ধারণা। তবে এই অবস্থায় সচল আছে, আশা করি ইনশাল্লাহ ঘড়ি সচল এবং ভালো।